ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড। রমণীদের উপর ভারতের দাবি। অপরাহ্নে মাঝিয়ারা উচ্চ প্রাথমিক বিদ্যালয় গৃহে পল্লীর ২ শতাধিক মহিলা সমবেত হইলেন। শ্রী শ্রী বামামুনি একটি চিত্তাকর্ষক বক্তৃতা দ্বারা তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, জননীগণ, এই ভারতের রমণী একদিন ঋষি মহর্ষিদিগকে প্রসব করতেন। ত্যাগী, কর্মী আর জ্ঞানীদের জননী হতেন। তোমরা তাদেরই বংশবাহিনী। পুনরায় কি ভারত এই আশা করতে পারে না জননীরা যে আবার ভারত রমণী ঋষি মহর্ষিদের জন্ম দেবে? মহাত্যাগী দধীচি, মহাসত্যবুদ্ধ, মহাবীর্য শঙ্করকে স্তন্যরস দানে পরিপূর্ণ করবে। অতীত ভারতের রমণীর কাছে যা আশা করা যেত, বর্তমান ভারতের রমণীদের নিকটে কি সে আশা করা অনুচিত? বর্তমান ভারত কি ভারত রমণীর নিকটে এ দাবি করতে পারে না মা? অতঃপর শ্রী শ্রী বাবামুনি প্রায় ১ ঘণ্টাকাল বসিয়া প্রাচীন ভারতের অনেক মহীয়সী মহিলার জীবনের পুণ্যদা কাহিনী বর্ণনা করিয়া বলিলেন, কিসের বলে এরা জগৎকে জ্ঞানে, গুণে, সৌন্দর্যে, আদর্শে ও মহিমায় অতুলনীয় শিক্ষা প্রদান করতে পেরেছিলেন তা জানো মা? ধর্মের বলে মা, ধর্মের বলে, অপধর্মের বলে নয়। আজ নারী জীবনে অপধর্ম এসে আশ্রয় করেছে। পুণ্যের নামে পাবাজ নারীর উপরে প্রভাব বিস্তার করছে। তথাকথিত গুরু আজ নারীর পবিত্রতার রক্ষক না হয়ে ভক্ষক হচ্ছে। প্রাচীন ভারতের মহীয়সী নারী অপধর্মের এই প্রভুত্বকে স্বীকার করেননি। ধর্মের নামে লাম্পট্যকে পূজা করেননি। ইন্দ্রিয় বৃত্তির চরিতার্থতার সঙ্গে আপোষ রফা করার প্রবৃত্তিকে প্রশ্রয় দেননি। তাই ভারতে এক মহাভারতীয় পূর্ণ প্রতিভার প্রকাশ ঘটেছিল। তোমাদের শ্যামল কোমল পল্লীর প্রাণ কুটবুদ্ধি তথাকথিত ধর্মপ্রচারকের কলা কৌশলের কুহকে পড়ে যেন ধর্মের নামে গুপ্ত পাপকে সমর্থন না করে। জননীগণ, পাপের বিরুদ্ধে তোমরা খড়গহস্ত্র হও, দুশ্চরিত্রতার তোমরা বিদ্বেষিনী হও, একমাত্র পবিত্রতার হও তোমরা উপাসিকা, সংযমের হও তোমরা সাধিকা। তোমাদের জীবন পাপাভিনয়ের লীলা নিকেতন হতে ক্ষান্ত হোক। তোমাদের জীবন হোক মধুময়, তোমাদের পরিচয় হোক মধুময়, তোমাদের প্রজ্ঞা হোক মধুময়।